গৌরীকুণ্ডতে এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হলো না, এখানে একটা জল আছে, সেখানে গরম জল। সেই গরম জলে তুমি যখন উপর থেকে কেদারনাথ থেকে যখন নামবে, হেঁটে হেঁটে নামার পরে ওখানে এসে যখন একটু স্নান করবে, তোমার শরীরে সব ব্যথা চলে যাবে। 53 ডিগ্রি পর্যন্ত গরম হয়, ঠিক আছে? গরম আর ঠান্ডা জল মিক্সড করা থাকে। আর ওখানে তুমি যখন এই কেদারনাথ ট্যুর করে যখন নেমে আসবে, তারপরে গৌরীকুণ্ড পড়ে, গৌরীকুণ্ডতে এসে যখন স্নান করবে, তোমার গায়ের সব ব্যথা, তোমার পায়ের সব ব্যথা নিমেষের মধ্যে চলে যাবে। এটা আমি বলছি, তোমাদের বিশ্বাস হবে না, একবার এসে ট্রাই করে দেখবে। এখন আমরা যাব বদ্রীনাথ। গৌরীকুণ্ড থেকে আমরা এখন বার হচ্ছি। মাঝে আমরা রাতের বেলায় এসেছিলাম, তো মাঝে ঝর্ণা দেখা হয়নি, মানে রাতের বেলা তো, আর দিনের বেলায় দেখো ভিউ, দেখো ঝর্ণা, এরকম ঝর্ণা দেখে দেখে আসছিলাম। তো সব তো আর ভিডিও করা সম্ভব নয়, আর মেমোরিও বেশি নেই, তো যেগুলো দেখানোর সেগুলো তোমাদের জন্য আমি ভিডিও করে রাখছি। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বসে বসে এডিট করব আর ছাড়বো। এখন আমরা বদ্রীনাথের দিকে যাচ্ছি, আর বদ্রীনাথে ঢুকতে গেলে ভাই পারমিশন করাতে হয়, রেজিস্ট্রেশন করাতে হয়। তো আমাদের রেজিস্ট্রেশন করানো ছিল না, আমাদের মনে ছিল না। তো ওই সামনে ওখানে রেজিস্ট্রেশন যাদের করা আছে সব কিছু চেক করছে পুলিশ। ওখানে আর ভিডিওটা বানালাম না, এদের এখানে কি নিয়ম কি আমি জানি না, ক্যামেরা ট্যামেরা দেখলে হয়তো কিছু বলতে পারে, ওই জন্য আমি কোনো রিস্ক নিইনি। সে যাই হোক, ওখানে আমাদের রেজিস্ট্রেশন করা ছিল না বলে আধার কার্ডের জেরক্স 6 জনের মধ্যে একজনের দিতে হবে, তো ওই দিতে গেছে। আর আমরা এই প্রাইভেট গাড়িটা বুক করে নিয়েছি, কারণ দেখো এত দূর থেকে যেতে হবে, প্রাইভেট গাড়ি ছাড়া অসম্ভব একটা ব্যাপার, অত জার্নিং করে এত জায়গা ঘোরা সম্ভব নয়। এখন ভাই 7টা 14, আমাদের ওখানে যেতে যেতে 8টা 9টা বেজে যাবে, 8টা 9টা, হ্যাঁ ওইরকম বেজে যাবে। তো রাতের বেলা ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, যদি মানে লাইট টাইট ঠিকঠাক থাকে তাহলে ছোট ছোট ক্লিপ নেব, সেগুলো আমি জুড়ে দেব। এবার কথা হলো, আমরা চেষ্টা করব যে ওখানে গিয়ে একটা হোটেল নিয়ে থাকার, কারণ থাকলে কালকে সকালবেলা আবার ব্লগটা ওখান থেকে কন্টিনিউ করতে পারবো, আর সকালবেলা ফুটেজটা খুব সুন্দর আসে। বদ্রীনাথ মন্দির, जो घंटा बजेगा उसके बाद गेट खोलेंगे।